হাই, গুড মর্নিং গাইস। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনে চলার পথে। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আমি তো অলরেডি ভালোই আছি, তোমরাও আশা করি ভালো আছো, ঠিক আছে? তো আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল, ঠিক আছে? তোমরা তো বিভিন্ন স্টাইলে পাবদা মাছের ঝাল খেয়েছো, তো বানিয়েওছো বাড়িতে অলরেডি। তো আমি কিভাবে পাবদা মাছটা বানাই, তো সেটা আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখো, প্রথমেই আমি এখানে 3 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। বড় বড় সাইজের 3 পিস পাবদা মাছ আছে। তো এতে আমি কি করব, প্রথমেই কিন্তু নুন হলুদ দিয়ে মাখবো, ঠিক আছে? সামান্য পরিমাণে নুন এখানে আমি হলুদ অ্যাড করলাম, ঠিক আছে? সামান্য পরিমাণে হলুদ অ্যাড করলাম, আর তার সাথে সামান্য পরিমাণ আমি কিন্তু এখানে নুন দেবো, ঠিক আছে? নুন দিয়ে কিন্তু মাছটাকে আমি মাখবো। তো দেখো, এখানে সামান্য পরিমাণ আমি কিন্তু তেলও অ্যাড করলাম, তেল সামান্য পরিমাণে অ্যাড করছি, ঠিক আছে? তো এটা দিয়ে আমি পুরোপুরি ভালো করে কিন্তু এটা মেখে নেবো, ঠিক আছে? তেলটা আমি এই কারণে অ্যাড করলাম, কারণ এইসব মাছগুলো ভাজার সময় কিন্তু খুবই ফাটে, তো যাতে না ফাটে তো তেলটা অ্যাড করলাম। আর তার সাথে আমি আর একটা করবো, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট এটা একটুখানি মেখে নিই। তো দেখো তো বন্ধুরা, যে আমি এখানে কিন্তু একটা প্যান নিয়ে নিয়েছি, যেটাতে কিন্তু আমি সামান্য পরিমাণে তেল অ্যাড করব মাছগুলোকে ভেজে নেব, ঠিক আছে? তেলটা আমি অ্যাড করলাম এখানে মাছগুলোকে ভাজার জন্য। তো তেলের সাথে কিন্তু সামান্য পরিমাণ আমি এখানে নুন দেবো, ঠিক আছে? সেম প্রসেস, নুনটা দিলে কিন্তু মাছগুলো ফাটে না, ঠিক আছে? তেলটা এখানে অ্যাড করে তার সাথে নুনটা অ্যাড করলাম। তো দেখো বন্ধুরা, তেলটা কিন্তু পুরোপুরি গরম হলে তবেই কিন্তু আমি মাছটা এর মধ্যে ছাড়বো, ঠিক আছে? মাছটা ভেজে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে কিন্তু মাছ এর মধ্যে ভেজে নেবো, ঠিক আছে? দেখে নাও, মাছটা দিয়ে দিলাম। তো আর একটা মাছ এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? আর 3টে মাছ একসাথেই দেখছি, ভাজা গেলে অবশ্যই ভালো। 3টে মাছ একসাথে অলরেডি ভাজা হোক, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এবার আমি কি করব, ওই সেম তেলে, মানে মাছ ভাজার তেলে সামান্য পরিমাণে আমি এতে কালো জিরে কিন্তু অ্যাড করব, ঠিক আছে? তো এতে দেখো, কালো জিরে আমি এতে অ্যাড করলাম, আর একটুখানি আমি দেবো সামান্য পরিমাণে। আর তার সাথে এখানে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, ঠিক আছে? কটা কাঁচা লঙ্কা অ্যাড করবো, করে এটা ভালো করে আমি নাড়ানাড়ি করবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দেবো, ঠিক আছে? সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা অ্যাড করবো, আর তার সাথে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করবো, ঠিক আছে? এটাকে ভালো করে এরকম করে কষিয়ে, এটা কাইন্ডলি মানে কম আঁচেই করবেন। তো এটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে কি করব, আমি জল অ্যাড করব, ঠিক আছে? তোমরা দেখো, আমি জলটা এখানে অ্যাড করছি, এই যে জলটা এখানে আমি অ্যাড করছি, সামান্য পরিমাণে জল দিলাম। তো এই জলের মধ্যে আমি কি করব, দেখো এখানে সাদা সর্ষে কিন্তু আমি বেটে রেখেছিলাম, তো সাদা সর্ষেটা কিন্তু এটা আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? তো সাদা সর্ষেটা অ্যাড করে দিলাম এতে। তো অ্যাড করার পরে কি করব, এতে কিন্তু সামান্য পরিমাণে আমি নুন দেবো, ঠিক আছে? নুনটাকে এখানে আমি অ্যাড করলাম। তো দেওয়ার পরে কি হবে, এই ঝোলটাকে কিন্তু ভালো করে ফুটতে দিতে হবে। তো মোটামুটি কিছুটা ফোটা কমপ্লিট হয়ে গেলে তাতে কিন্তু আমরা এতে মাছটা কিন্তু দেবো। তো দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু পুরোপুরি ফুটে গেছে। তো এরকম টাইমে আমি কি করবো, মাছগুলো কিন্তু এতে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো মাছগুলো এতে আমি অ্যাড করে দিচ্ছি, দেখো তোমরা, মাছগুলো এতে অ্যাড করছি একটা একটা করে। এটাকে ভালো করে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে এপিট ওপিট করতে হবে, করে এটা পুরোপুরি রেডি হয়ে গেলে আমি তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো, অলরেডি কিন্তু আমার কিন্তু পাবদা মাছের ঝালের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এটা নামানোর আগে আমি কী করবো, কটা কাঁচা লঙ্কা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো, অ্যাড করে দেবো, আর সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল কিন্তু অ্যাড করবে। এটা দিলে কি হয়, এটা কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর লাগে, ঠিক আছে? তোমরা বন্ধুরা এরকম করে একবার করে দেখো, ঠিক আছে? ভীষণ ভালো লাগবে তোমাদের খেতে। তো এটা পুরোপুরি যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু আমি সার্ভ করে দেবো এবার, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, কত সুন্দর লাগছে দেখতে, এটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। আমার কিন্তু পুরোপুরি রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে,
ঠিক আছে, এটা আমি চটপট করে আমার ভাতের সাথে খেয়ে ফেলবো, আর সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু খেতে বসে গেছি অলরেডি। দেখছো কত বড় পিসটা, দেখো, ওয়াও দারুণ। তো বন্ধুরা এটা তো আমি অলরেডি বানিয়ে ফেললাম, এটা চটপট করে আমি খেয়েও ফেলবো। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো, যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।